ডাক্তার আমাকে বাইরের খাবার খেতে না করেছে, তারপরেও একটা মানুষ কতটা নিম্ন মস্তিষ্কের হতে পারলে, অন্ধকারে নিমজ্জিত হতে পারলে এরকম করে। এদেরকে বন্ধু বলে? এরা বন্ধু না, এরা বন্ধু নামে কলঙ্ক। আচ্ছা আচ্ছা, তুই আমাকে কেন এই কথাগুলো শোনাচ্ছিস আমি বুঝতে পারছি না তো। এখানে আমার দোষটা কোথায়, আমি কি করে বলবো? তোর সব থেকে বড় দোষ এখানে। তুই কোথায় এনেছিস আজকে আমাকে? বিরিয়ানি খেতে এসেছি, দেখ সালতানাতে বিরিয়ানি খাবো। আমি বিরিয়ানি খেতে পারবো? ওর বাইরের খাবার খেতে মানা, আমার তো মানা নয়, আমি কেন খাবো না? ওর জন্য আমি কেন ত্যাগ করবো? তুই খা না, তুই আমাকে কেন এনেছিস? তুই দেখ কেমন লাগে। আমি দেখবো, আমার নজর খুব খারাপ কিন্তু, এইটুকু বলে রাখলাম। চল, আমরা আজকে এসেছি সালতানাতে বিরিয়ানি খেতে। তো বেসিক্যালি বিরিয়ানি অনেক দিন খাওয়ার ইচ্ছে হচ্ছিল, আর এই মানুষটার জন্য আমি খেতে পাচ্ছিলাম না, পুরো সব আমাকে ত্যাগ করতে হচ্ছে। কেন আমি এত 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 কিছু কেন স্যাক্রিফাইস করতে হবে আমি? তো আমাকে তাই জন্য তুই আমাকে, আমি তোর বন্ধু হই। তাই বলে বন্ধু, বউ চলে যাবে, গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবে, বন্ধু কোনোদিনও যাবে না। মানে সেরম বন্ধু হলে, সেরম বন্ধু হলে কোনোদিনও যাবে না। বাট আমি ভাই বিরিয়ানির লোভ সামলাতে পারবো না। সালতানাতের বিরিয়ানি কিন্তু এখন সেই লেভেলের কোয়ালিটি দিচ্ছে। আমাকে খড়দা থেকে টেনে এনেছে আর ওর বাড়ির পাশে বিরিয়ানি খেতে এসেছি, ওকে না নিয়ে এসে কাকে আনবো সেটা বল। আর যে দুপুরবেলা আমাদের বাড়িতে ইলিশ মাছটা খেলি সেটা বল। ই বাবা, ওটা তো ভিডিওই দেখায়নি, তা কি করে বলবো? হ্যাঁ, তো তুই কি বিরিয়ানি খাবি? সত্যি কথা বল। না আমি খাবো না। না, কারণ আমি এখন পুরো 1 মাস আমাকে যেরকম ভাবে থাকতে বলেছে আমি সেরকম ভাবেই থাকতে চাইছি, কারণ আমাকে ঘুরতে যেতে হবে পাহাড়ে। ঠিক আছে গাইস, সবাই প্রে করছে যেভাবে, তার জন্য রিয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, দেন আমরা ঘুরতে যাবো পাহাড়ে।